নজর রাখবো পরের খবরে। আমরা দেখেছিলাম যে 20শে জুলাই সিজেপি বা ককরোচ জনতা পার্টি তারা সংসদ ভবন বা চলো সংসদ অভিযানের ডাক দিয়েছিল এবং বিপুল সাড়া পেয়েছিল তারা, এবং তাদের এই যে অভিযান সেই অভিযান আটকাতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ছোড়ে, টিয়ার গ্যাস ছোড়ে। যদিও দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে বলা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ যে হলফনামা দিয়েছে তা কিন্তু চমকে দেওয়ার মতন। দিল্লি পুলিশ হলফনামা দিয়ে জানিয়েছে যে এই সিজেপির যে সংসদ ভবন অভিযান বা চলো সংসদ যে অভিযান, সেই ছাত্র আন্দোলনে কোনো বল প্রয়োগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে। আমরা দেখেছি যে এই যে আন্দোলন ছিল বা এই সংসদ অভিযান ছিল, সেই সংসদ অভিযানে পেলেট গান ছোড়া হয়েছে এমনটাও কিন্তু জানা গিয়েছিল, বা বিভিন্ন হাসপাতাল থেকে যাদের চিকিৎসা হয়েছিল যে ছাত্রদের, তাতে প্রমাণ পাওয়া গিয়েছিল। যদিও পরবর্তীতে কিরেন রিজিজু বা পুলিশের পক্ষ থেকে সেটা সম্পূর্ণ অস্বীকার করা হয়। আজকে দিল্লি পুলিশের যে হলফনামা, সেই হলফনামায় প্রকাশ এসেছে, তাতে বলা হচ্ছে যে তেমন কোনো বল প্রয়োগ নাকি করেনি দিল্লি পুলিশ। আর কি জানানো হয়েছে হলফনামা দিয়ে, তারা কি জানিয়েছে সুপ্রিম কোর্টে, গোটা বিষয়টি জানবো। অঙ্কুর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঙ্কুর দা, দিল্লি পুলিশের পক্ষ থেকে আর কি জানানো হলো সুপ্রিম কোর্টে? দেখো, ককরোচ জনতা পার্টি গত 20শে জুলাই চলো সংসদ যাত্রা করেছিল এবং সেই চলো সংসদ যাত্রার সময় প্রায় 30,000 বিক্ষোভকারী, তারা দিল্লির ওই সংসদের ওইখানে প্রায় 3 কিলোমিটার রাস্তায় 30,000 বিক্ষোভকারী ছিল এবং তাদেরকে সামাল দেওয়ার জন্য প্রায় 5,000 পুলিশ কর্মী ছিল। কিন্তু কোনো অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি বলেই আজ আদালতে জানানো হলো হলফনামা দিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যখন পরিস্থিতির অবনতি হয় সেই সময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং সীমিত লাঠিচার্জ করা হয়। এবং এক্ষেত্রে এর পাশাপাশি যেটা বলা হয়েছিল যে নজরদারির জন্য মুখ দেখে, অর্থাৎ ফেসিয়াল রেকগনিশন সিস্টেম, যেটা অভিযোগ করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, এই ফেসিয়াল রেকগনিশন সিস্টেমটা প্রত্যেকে প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে না, একথা বলা হয়েছে। এবং যাদের পূর্বে অপরাধের যাদের নজির রয়েছে সেই সমস্ত রেকর্ড থাকাদের ওপরেই এই নজরদারি করা হচ্ছিল, এছাড়া অন্য কিছু করা হয়নি। যাবতীয় বাড়াবাড়ির অভিযোগ তা খারিজ করা হয়েছে। হলফনামা দিয়ে বলা হয়েছে যে যে সমস্ত সাদা পোশাকের পুলিশরা ছিলেন তারা আইন অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চের পুলিশ থাকতে পারে এই ধরনের কোনো মবকে সামলানোর জন্য। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে একটা অভিযোগ করা হয়েছিল, সেই রকম পেরেক লাগানোর মতো কোনো ঘটনাও ঘটেনি, বরং সেদিনের ঘটনায় প্রায় 2,873 জন এমন লোককে চিহ্নিত করা গেছে যাদের নামে খুনের চেষ্টা, ডাকাতি, ধর্ষণের মতো অপরাধমূলক কার্যকলাপের একটা যোগাযোগ পাওয়া গিয়েছে বলে সুপ্রিম কোর্ট তারা কি দিল্লি পুলিশের এই হলফনামা পেয়ে মানে খুশি, বা তারা এই বিষয়টাকে সুপ্রিম কোর্ট কিভাবে দেখছে? সুপ্রিম কোর্ট কিন্তু এই যে দিল্লি পুলিশ যে হলফনামা দিয়েছে তার প্রেক্ষিতে একটা পাল্টা তদন্ত কমিটি করছে, একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। বুধবার অর্থাৎ আগামীকালই সেই কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, প্রাক্তন ডিজিপি থাকবেন, সিবিআই এর প্রাক্তন অধিকর্তা থাকবেন। কারা কারা থাকবেন সেই বিষয়টি সম্পর্কে আগামীকাল একটা প্যানেল প্রকাশ করে দেওয়া হবে এবং সেই প্যানেলে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরেই যে নির্দেশ, সেই নির্দেশ দেবে শীর্ষ আদালত। শুধু তাই নয়, একদিকে যেমন হলফনামা দিয়ে অতিরিক্ত বল প্রয়োগের কথাটা কার্যত অস্বীকার করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে, আরেকটি বিষয় ছিল যেখানে খুব স্পষ্টভাবে আদালত জানতে চেয়েছিল, শীর্ষ আদালত জানতে চেয়েছিল যে মোট কটি মামলা বিজেপির শাসিত বিভিন্ন রাজ্য এবং নয়াদিল্লিতে এই যে সমস্ত ছাত্র তাদের বিরুদ্ধে করা হয়েছে, কতগুলি এফআইআর। 3বার জানতে চেয়েছে শীর্ষ আদালত, কিন্তু 3বারের মধ্যে একবারও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই তথ্য দেয়নি। শীর্ষ আদালতের পক্ষ থেকে আরেকটি তথ্য জানতে চাওয়া হয়েছিল যে যদি সবকটি এফআইআর বলতে নাও পারে পুলিশ বা সরকার, তাহলে সেক্ষেত্রে তারা কোন কোন এফআইআর এর ক্ষেত্রে শুধুমাত্র পূর্বে অপরাধের রেকর্ড আছে এমন ব্যক্তিদের নাম রয়েছে সেই তথ্যটা দিক। তাহলে সেই তথ্যটা
অনুযায়ী সেই সমস্ত মামলার আলাদা করে আইন অনুযায়ী তদন্ত চলবে। আর বাকি যে মামলাগুলো থেকে গেল সেগুলো তার মানে ধরে নেওয়া হবে সেগুলো ছাত্রদের বিরুদ্ধে করা মামলা, অটোমেটিক্যালি সেগুলো সুপ্রিম কোর্ট তার 142 ধারার যে ক্ষমতা রয়েছে বা এখতিয়ার রয়েছে আচ্ছা। তার মাধ্যমে সেগুলো রিজেক্ট করে দেবে। এ কথাই বলা হয়েছিল, কিন্তু সেই তালিকাও তুলে দেওয়া হয়নি, যার প্রেক্ষিতে দুদিনের সময়সীমা দিয়ে দিল সিজেপি। দুদিনের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার এ বিষয়ে পদক্ষেপ না করে তাহলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে তাদের জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকের পর। ঋষিকেশ। অনেক ধন্যবাদ অঙ্কুর দা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।